বাবা, ও বাবা, কতদিন হলো চিংড়ি মাছ খাইনি বলো তো? আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। তুমি তেমন তো কোনো মাছ কেনো না, যদিও কেনো তবে একদম ছোট মাছ, যা খেতে গেলে গলায় কাটা বাঁধে। দিদি ঠিক কথা বলেছে বাবা, তুমি চিংড়ি কিনবে, আমারও চিংড়ি খেতে ইচ্ছে করে। তোরা মাছ খাবি, তাও আবার চিংড়ি? এখন মাছের বাজারে যে দাম, তোদের জন্য আমি চিংড়ি কিনবো কেমন করে বলতো? আমরা এত কিছু বুঝি না বাবা, আমরা শুধু চিংড়ি চাই, আমরা চিংড়ি খাবোই বাবা। মারে, এমন জেদ করিস না, দুবেলা ঠিক মতো খেতেই পাই না। তোর বাবার হাতে তো কোনো কাজ নেই, চিংড়ি কিনবে কি দিয়ে বল? মন খারাপ করিস নে তোরা, তোর বাবা যদি কাজ খুঁজে পায় তবেই তোদের জন্য চিংড়ি কিনে আনবে। ঠিক আছে মা, আমার খাওয়া শেষ, আমি খেলতে যাচ্ছি। আমাকে রেখে কোথায় যাচ্ছিস ভাই? আমিও যাবো তোর সাথে। জানি না বিধাতা এমন জীবন কেন দিল, ছেলে মেয়েকে একটু ভালো কিছু খাওয়াবো সেটাও কপালে নেই। তুমি এমন করে ভেঙে পড়ো না, বিধাতার উপর ভরসা রাখো, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। গিন্নি, আমারও খাওয়া শেষ, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। মা, আমরা খেলতে যাচ্ছি মা, আসতে দেরি হবে কিন্তু। তোদের এতক্ষণে আসার সময় হলো? সে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে আছি। আজ তোর আসতে অনেক দেরি করেছিস রূপা। আজ মা দেরি করে রান্না করেছে, এই জন্য খেলতে আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমি দেখছি কে প্রথমে খেলবে। ঠিক আছে। আরে, আজ আর খেলা যাবে না, আকাশে মেঘ করেছে, ঝড়ও শুরু হয়েছে। রিয়া, তুই একদম ঠিক বলেছিস, বৃষ্টি এলো বলে কেমন ঝড় উঠছে দেখ। বাড়িতে বাবা মা চিন্তা করছে হয়তো আমি বাড়ি যাচ্ছি। এই রূপা, তোরা বাড়ি ফিরে যা। না রে, আমি নদীতে গোসল করতে যাচ্ছি। দেখ, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ঝড় বৃষ্টিতে তুই নদীতে যাবি রূপা? হ্যাঁ রে। আমরা তাহলে বাড়ি যাচ্ছি, তুই নদীতে যা। দেখ কেমন মেঘ ডাকছে। এই চল সবাই, বাড়িতে বাবা মা চিন্তা করছে। দিদি, বাড়ি চল, দেখ কত জোরে বৃষ্টি হচ্ছে। এমনিতেই বাড়ি যেতে যেতে গোসল হয়ে যাবে, আমার খুব ভয় করছে রে। ভয় পাস নে ভাই, বাড়িতে মা না খেয়ে আছে। আমার খাওয়া শেষ হলে রান্নাঘরে গিয়ে দেখি হাঁড়িতে কোনো খাবার নেই। মা সবসময় খাবার আমাদের তিনজনকে দিয়েছে, তাই ভাবছি নদীর পাশে যে আম গাছ আছে না, ওই আম গাছে অনেক আম পেকেছে। এই শহরে নিশ্চয়ই আম পড়বে, আর সেগুলো নিয়ে মাকে দেবো। আম কুড়াতে যাবো? ঠিক আছে দিদি, তাড়াতাড়ি চল, এবছর এখনো আমরা আম খাইনি যে। এরপর রুহান আর রূপা মিলে নদীর তীরে আম গাছের কাছে যায়, গিয়ে দেখে গাছের নিচে অনেক আম পড়ে আছে। ভাই, তোকে বলেছিলাম না নদীর পাড়ে গাছ থেকে পাকা আম পড়বে। দেখ না কতগুলো আম পড়েছে, তাড়াতাড়ি আমগুলো কুড়া, না হলে আবার অন্য কেউ চলে আসবে। ঠিক আছে দিদি। দিদি, এই দিদি, দেখ কত বড় চিংড়ি মাছ বৃষ্টির পানির সাথে ভেসে আসছে। চল আমরা চিংড়ি মাছটা ধরি। তাই তো, অনেক বড় চিংড়ি। তুই দাঁড়া ভাই, তোকে কষ্ট করতে হবে না, আমি চিংড়িটা ধরতে পারি কিনা দেখি। রূপা যখন এসব ভাবছিল, তখন হঠাৎ রূপা একটা টিয়া পাখিকে পানিতে ছটফট করতে দেখে। আহারে, টিয়া পাখিটা কেমন ছটফট করছে, গিয়ে দেখি তো কি হলো পাখিটার। দিদি, এই দিদি, মাছটা পেলি? না রে ভাই, তুই দাঁড়া, আমি আসছি। চিংড়িটা ধরতে পারিনি ভাই, চলে গিয়েছে। মনে করেছিলাম অবশেষে আমাদের চিংড়ি খাবার ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু চিংড়িটা তো ধরতেই পারলাম না। যাই হোক, তুই এই টিয়া পাখিটা কোথায় পেলি? পানিতে পড়েছিল, মনে হচ্ছে টিয়া পাখিটা খুব অসুস্থ। চল একে বাড়ি নিয়ে যাই, দেখি সুস্থ করতে পারে কিনা। তাড়াতাড়ি চল, বাড়িতে হয়তো মা চিন্তা করছে। ঠিক আছে চল দিদি, না হলে এই বৃষ্টির পানিতে পাখিটা আরো অসুস্থ হয়ে যাবে। বলি, এই ঝড় বৃষ্টির মধ্যে তোরা কোথায় ছিলি? মেমরা সবাই চলে এসেছে, জানিস আমি কত চিন্তা করছিলাম। মা, নদীর পাড়ে যে আম গাছ আছে না, ওখানে গিয়েছিলাম আম কুড়োতে।
দেখো মা, কত আম পেয়েছি। সত্যি তো, আমগুলো তো অনেক সুন্দর পেকেছে, কিন্তু তোদের এসব কে করতে বলেছে? যদি তোদের কিছু হয়েছে তো কেমন মেঘ ডাকছিল দেখেছিস? আমাদের তো কিছু হয়নি মা। তোরা এই টিয়া পাখিটা কোথায় পেলি রূপা? মনে হচ্ছে পাখিটা খুব অসুস্থ। সব শুনলাম, পাখিটার শরীর মুছে গরম কিছুর ভেতর রাখ, দেখ সুস্থ হয় নাকি। ঠিক আছে মা। দিদি, আমার মনে হচ্ছে পাখিটার খুব ক্ষুধা পেয়েছে। আমি মাকে ডেকে জিজ্ঞেস করছি পাখির খাবার মতো কিছু আছে কিনা। ঠিক আছে ভাই। মা, ও মা। কি হয়েছে, ডাকছিস কেন অমন করে? পাখিটার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে মা। কি খেতে দিই বলো তো? তেমন কিছুই তো বাড়িতে নেই, অল্প কিছু চাল আছে, দাঁড়া আমি দিচ্ছি, ওটাই খাওয়া গে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচালে। তোমরা দুজন না থাকলে হয়তো আমি মারাই যেতাম। আর তোমাদের মাও খুব ভালো। দিদি দেখ, পাখিটা কথা বলছে। হয় পেও না, আমি জাদুর পাখি, আমি কথা বলতে পারি। তোমরা খুব গরিব বলো? হ্যাঁ জানো তো, আমরা খুব গরিব। দুবেলা ঠিক মতো খেতেই পাই না, বাড়িতে খাবার মতো কিছু নেই। তাই তো শহরের ভেতর নদীর পাড়ের গাছটায় গিয়েছিলাম আম কুড়োতে। তোমাদের কষ্টের কথা শুনে খুব খারাপ লাগছে। আচ্ছা রূপা, মনে হচ্ছিল তুমি পানিতে কিছু একটা খুঁজছিলে। হ্যাঁ মিষ্টি টিয়া, আসলে বৃষ্টির পানির সাথে সাথে একটা বড় চিংড়িও ভেসে এসেছিল। সেটা ধরতেছেই তো তোমায় খুঁজে পাই। সামান্য একটা চিংড়ির জন্য তুমি ওভাবে ছুটেছিলে? যদি পানির ভেতর থেকে কিছু কামড়ে দিত। আসলে অনেক দিন ধরে চিংড়ি খেতে ইচ্ছে করছিল, তাই চিংড়ি মাছ দেখি ধরতে গিয়েছিলাম। জানো টিয়া, বাবাকে অনেকবার চিংড়ি কিনতে বলেছি, কিন্তু বাবা কখনো চিংড়ি কিনে দেয়নি। এই খাবারগুলো তোমরা সবাই মিলে খেও। কত খাবার দেখো দিদি, কত বড় চিংড়ি, মাংস, এত সুস্বাদু খাবার তো আমি কোনোদিন চোখেও দেখিনি। ভাই তুই ঠিক বলেছিস, কিন্তু মিষ্টি টিয়া তুমি এত খাবার আনলে কি করে? বললাম না আমি জাদুর পাখি। এই নাও, এগুলো চিংড়ি ডিম। এগুলো তোমরা চাষ করো, দেখবে তোমাদের চিংড়ি খাবার ইচ্ছেও পূর্ণ হবে, আর তোমাদের কোনো কষ্টও থাকবে না। চিংড়ি ডিম? চিংড়ি ডিম কেমন করে চাষ করব? এই ডিমগুলো একটা বড় পাত্রের ভেতর দুদিন ঢেকে রাখবে। দেখবে ডিম থেকে ছোট ছোট চিংড়ির পোনা বেরিয়েছে দুদিন পর। তখন এই খাবারগুলো চিংড়ির পোনা দিয়ে খেতে দেবে, আর তারা কিছুদিনের ভেতরে বড় হয়ে যাবে। তুমি খুব ভালো, তুমি আমাদের অনেক উপকার করলে। এটা আমার জীবন বাঁচানোর জন্য সামান্য উপহার। আরে মোহন পাঁচটা রাখো, এগুলো বিক্রি করে চিংড়ির খাবার কেন বড় হলে। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবে, চিংড়ির এই ডিম যেখানে চাষ করবে সেখান থেকে কখনো চিংড়ি ফুরবে না। বৃষ্টি কম হয়ে গিয়েছে, এবার আমি আসি তবে। এই বলে টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। রূপা আর রোহান মোহনার কাছে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে মোহনা তো খুব খুশি হয়। সত্যি বলছিস? বিধাতা, তুমি আমাদের দিকে তাকিয়েছো তবে। কি গো, তোমাদের এত খুশি খুশি লাগছে কেন আজ? তোমাকে সব পরে বলছি, আগে হাত মুখ ধুয়ে খেতে এসো তো। কোথায় ছিলে তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? কাজ খুঁজতে গিয়েছিলাম। তোমাকে আর কষ্ট করে কাজ খুঁজতে যেতে হবে না বাবা, আমরা চিংড়ির ডিম চাষ করে ধনী হয়ে যাব। পাগল হলি নাকি? চিংড়ির ডিম আবার চাষ করা যায় নাকি? তোমাকে সবটা খুলে বলছি, তবে শোনো। সত্যি বলছিস? বিধাতা, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাদের কথা অবশেষে শুনেছো। গিন্নি, খুব খিদে পেয়েছে, খাবারের সুবাসে পেট ভরে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও দেখিনি। এরপর সবাই মিলে টিয়া পাখির দেওয়া
নানান সুস্বাদু খাবার খায়। টিয়ার কথা মতো দুদিন পর পাত্রটি মুখ খুলে দেখে পাত্রে একটাও ডিম নেই। সবগুলো ডিম থেকে ছোট ছোট বাচ্চা ফুটেছে। গিন্নি দেখো কত চিংড়ি, এই চিংড়িগুলো বড় হলে তো আমরা ধনী হয়ে যাব। বাবা, এই খাবারগুলো চিংড়িদের খেতে দাও, দেখবে খুব তাড়াতাড়ি চিংড়ি বড় হয়ে যাবে। ঠিক আছে বাবা রোহান। বাবা, চিংড়িগুলো তো দুদিনের ভেতর বেশ বড় হয়ে গিয়েছে। এটুকু পাতে থাকতে তো কষ্ট হচ্ছে ওদের। সেটাই তো চিন্তা করছি, কি করি বলতো। চিংড়িগুলো তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, কে বলবে চিংড়িগুলো ডিম থেকে দুদিন আগে ফুটেছে। আমাদের উঠোনে তো একটা গর্ত আছে, ওটা আরেকটু বড় করি, ওখানে চিংড়ি চাষ করলে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না, আমি এখন থেকেই পুকুর কাটার কাজ শুরু করি। এই বলে সূর্য পুকুর কাটতে চলে যায়। অনেক কষ্টে সূর্য পুকুরটা কাটা শেষ করে। আর এমন সময় বৃষ্টি শুরু হয়। বাবা, পুকুরে পানি দেওয়া লাগবে না, বৃষ্টির পানিতে পুকুর ভরে যাচ্ছে দেখো। কথাটা মন্দ বলিসনি, এখন মাছগুলো পুকুরে দিতে হবে। তিন দিন পর বাবা, চিংড়িগুলো বেশ বড় হয়ে গিয়েছে, চিংড়ির খাবারও শেষ। এই মোহরগুলো বিক্রি করে তুমি চিংড়ির জন্য খাবার কিনে আনো বাবা। এই সোনার মোহর তুই কোথায় পেলি মা? এটাও টিয়া পাখি দিয়েছিল। টিয়া পাখি এটাও বলেছিল ডিম থেকে যে চিংড়ি ফুটবে তাদের যেখানে চাষ করা শুরু করব সেখান থেকে কখনো চিংড়ি ফুরবে না। এসব বিধাতার ইচ্ছা মা, দু একদিনের ভেতর চিংড়িগুলো বিক্রি করতে পারবো। পুকুরে তো অনেক চিংড়ি, যখন চিংড়ি বিক্রি করব তখন কম দামে গরিবদের কাছেও বিক্রি করব, যাতে গরিব ধনী সকলে চিংড়ি খেতে পারে। এটা করলে অনেক ভালো হবে বাবা। দেখ চিংড়িগুলো কেমন লাফালাফি করছে, মনে হচ্ছে ক্ষুধা পেয়েছে। আমি তবে ওদের জন্য খাদ্য আনি। এই বলে সূর্য চিংড়ির জন্য খাবার কিনতে চলে যায়। সূর্য সোনার মোহর বিক্রি করে চিংড়ির জন্য খাবার কিনে আনে, আর তারপর সেগুলো চিংড়িকে খেতে দেয়। কিছুদিনের ভেতর চিংড়িগুলো বড় হয়ে যায়। আজ জেলেরা আসবে চিংড়ি ধরতে। এত চিংড়ি তো আমি একা ধরতে পারবো না, শহর থেকে চিংড়ি ব্যবসায়ী আসবে। সে আমার পুকুরের চিংড়ি দেখেছে, তার খুব পছন্দ হয়েছে, অনেক দাম দেবে বলেছে। টিয়ার দেওয়া চিংড়ির ডিম থেকে চাষ করা চিংড়িগুলো আজ কত বড় হয়েছে। আমাদের অভাবের দিন শেষ হয়েছে গিন্নি। তুমি ঠিকই বলেছো, ওই দেখো জেলেরাও চলে এসেছে। বলি ভাই, তোমার এতটুকু পুকুরে দেখি অনেক চিংড়ি, আমার দেখি ট্রাক আনতে হবে। আমি ট্রাক আনতে যাচ্ছি। এই চিংড়িগুলো আমার লাগবে, বাকিগুলো আপনি নিয়ে যান। এত চিংড়ি তুমি কি করবে বাবু? তুমি তো একেবারে এত চিংড়ি খেতে পারবে না। এটা আমি আমার গ্রামের গরিবদের ভেতর বেচবো অল্প দামে, যাতে তারা চিংড়ি খেতে পারে। তোমার মন সত্যিই অনেক ভালো। ঠিক আছে, এগুলো তুমি রেখে দাও। এই নাও টাকা। কত টাকা! এত টাকা দিয়ে তোমরা সুন্দর একটা বাড়িও তৈরি করতে পারবো। মা ঠিকই বলেছে বাবা। হ্যাঁ রে মা, তবে আর একবার চিংড়ি বিক্রি করে অনেক বড় বাড়ি বানাবো। দেখবি কিছুদিনের ভেতর আমি অনেক বড় ধনী হয়ে যাব রে। চিংড়ি ডিম চাষ করে আজ আমি কত টাকা পেলাম। যাই হোক, এই চিংড়িগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, যাতে আমাদের মতো গরিবরাও চিংড়ি খেতে পারে। এই বলে সূর্য বাজারে চলে যায় চিংড়ি নিয়ে। সে অল্প দামে চিংড়িগুলো গরিবদের মাঝে বিক্রি করে দেয়। আর কিছুদিনের ভেতরই সূর্য চিংড়ি বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।